হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। ফ্রেন্ডস, আজকে একটা জিনিস তোমাদের দেখানোর জন্য নিয়ে এসেছি, দেখবে চলো। এইটা হলো বালি, সেই বালি যেই বালিতে আমি অনেক রকমের গাছ করি। এটা সেই বালি, দেখো। যে এখানে আমি 3টে গাছ লাগাবো। আমি জানি না আদৌ গাছটা হবে কি না। আমি যখন আসছিলাম বাড়ি থেকে তখন দেখলাম যে এই গাছগুলো না ভেঙে পড়ে আছে। মানে একটা বাড়িতে আছে, ওই বাড়িতে প্রচুর গাছ আছে। ওই বাড়িতে সমস্ত গাছের যত্ন মালি করে। 600 টাকা দিয়ে মালি রেখেছে, সেই মালি এসে সপ্তাহে সপ্তাহে গাছ করে। এবার গাছের ডালটা দিকে ভেঙে পড়ে আছে, দেখো। দেখলে তোমরা বুঝতে পারো যে গাছটা শুকিয়ে গেছে। দেখো নিচেগুলো দেখো, তাহলে বুঝতে পারবে গাছটা পুরো শুকিয়ে আছে। তাহলে শুকিয়ে যখন আছে, ডালটা ঝুলছে, তাহলে আমি নিয়ে চলে আসি। তো আমি এই জন্য কী করলাম, ওই ডালটা ওখান থেকে তুলে নিয়ে আসলাম। তুলে নিয়ে এসে আমি এই যে এইখানটাতে পুঁতে দিচ্ছি বালির মধ্যে। দেখা যাক কী হয়। এখন তো কিছুটা ভাগ্যের ব্যাপার। 3টে গাছ পুঁতবো, 3টে ডাল। একটাও যদি লেগে যায় তাহলে তো ভালোই। আর এই ফুলগুলো তো, এইগুলো হলো ফুলের গাছ। কি ফুলের গাছ? দেখো কুড়ি আছে। এইগুলো হলো যে একটু হলদে হলদে টাইপের, এই কালারের যে কাঞ্চন ফুল হয় না, সেই কাঞ্চন ফুলের গাছ। ঠিক আছে ফ্রেন্ডস, এই গাছটা লাগালাম আজকে। আবার একটু জল দিয়ে দেবো। বালিটা ভিজিয়ে দিলাম তো, লাগিয়ে আবার একটু জল দিয়ে দিলাম। আর এর মধ্যে কতগুলো কুড়ি আছে, দেখা যাক ওই কুড়িগুলো হয় কি হয় না। যদি হয় তাহলে তো তোমাদের একদম হাতে হাতে প্রমাণ দিয়ে দিলাম যে সবই হয়। আর যদি না হয় তাহলে কিছু করার নেই। আমি করছি, এটা নিজের উপর এক্সপেরিমেন্ট করছি, দেখা যাক কি হয়। আর দেখবে চলো আমার অন্য গাছপালাগুলো। এই দেখো, এই যে হলুদ গাছটা আছে না, এই হলুদ গাছটা আমি 2 বছর আগে লাগিয়েছিলাম, জানো। তারপরে একসময় দেখলাম হলুদ গাছটা মরে গেছে। জানো কী হলো, এই যে এটা শুকিয়ে গেল কেন? ও পরে দেখলাম মরে গেছে। তারপরে আবার দেখছি এখানে পাতা গজাচ্ছে, মানে গত বছরের কথা বলছি। তারপরে আবার যথারীতি সেটা যখন শুকিয়ে যাওয়ার সময় হলো, তখন শুকিয়ে গেল। তারপরে আবার এবারে দেখো হয়েছে, আপনা আপনি হয়েছে। মানে হলুদটা ভেতরে থেকে যাচ্ছে তো, সেই জন্য হচ্ছে। আর এইখানেও আমি একটু করে দিয়েছি, বালিগুলো আজকে সব কুড়িয়ে দিয়েছি। এই একটা গাছের মধ্যে যদি জল দেওয়া হয়, এই গাছের শেকড় বেয়ে পদ্ম গাছটাতে পড়বে। কিন্তু এইখানে বেশি দিন রাখা যাবে না। বেশি দিন রাখলে কি হবে, এই তুলসী গাছগুলো এই গাছের রসটা খেয়ে নিলে আমার পদ্ম গাছটা মরে যাবে। সেই জন্য আমি কিছুদিন বাদে এইটাকে সরিয়ে ফেলবো, এই গাছগুলোকে সরিয়ে ফেলবো মানে আমি দড়ি নিয়ে এসে এগুলো বেঁধে দেবো। আচ্ছা, শুকনো পাতা রাখি না, তুলে ফেলে দিই। চলো দেখবে, চলো কীরকমভাবে করি সেটা দেখাচ্ছি তোমাদের, যে এইরকমভাবে করবো। এই যে এটা আমার দড়ি বেঁধে দিয়েছি, কী সুন্দর লাগছে না। এইটাকেও সেরকম দড়ি বেঁধে দেবো। আর কি করব দেখবে চলো। এই যে এই পাতাগুলো যে আছে না, কুমড়ো পাতাগুলো, যেগুলো হলুদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এই পাতাগুলো রাখা মানে বেকার। এই পাতাগুলো রাখলে কী হয়, পাতাগুলো রস খেয়ে নেবে। তার থেকে যদি এই পাতাগুলো কেটে দেই, তাহলে যে নতুন পাতা গজাবে সেই পাতাগুলো ভালো হবে। আমি তাই করি। আর আজ এই নিচের বাগানটা পরিষ্কার করেছি। আর কুকুরে না, মিথ্যা কথা বলবো না, কুকুরে না, বেড়ালে পটি করে যায় বাগানটা করে দিচ্ছে না, এত ঘেন্না লাগছে আমার। বেড়ালের পটি বলো, কুকুরের পটি বলো, আমার ভীষণ ঘেন্না লাগে। লোকে বলে কেন বাড়িতে একটা বাচ্চা যদি হতো তাহলে তো ঘেন্না করতো। দেখো সেটা আলাদা ব্যাপার, বাচ্চা আর কুকুর বেড়াল সবাই আলাদা। দেখো কী করলাম, গাছটা কেটে দিলাম। এই দেখো গাছের পাতার তলায় দেখো কত পিঁপড়ে, দেখো
দেখো দেখো দেখো দেখো দেখো কেমন পিঁপড়ে। ওই জন্যই তো হলুদ দিয়েছিলাম, কিন্তু হলুদ দিয়েও কিছু হচ্ছে না। আজকেও দেখেছি একটু ছিল, ওই পিঁপড়ে তো ফুটো করে দিচ্ছে না। তো পিঁপড়েগুলো কেন হচ্ছে বুঝতে পারছি না। দেখো সব পাতার মধ্যে পিঁপড়ে। আর পাতাগুলোকে দেখো ফুটো 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 করে দেখো, পাতাগুলোকে কেটে 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 পুরো ডিজাইন করে দিয়েছে এরকমভাবে, বিচ্ছিরিভাবে পাতাগুলোকে নষ্ট করে দিচ্ছে। আর আজকে কী করেছে, এই আম গাছের এখানে দুখানা লঙ্কা গাছ ছিল না, এই একটা লঙ্কা গাছ, এই একটা লঙ্কা গাছ, ওই একটা টমেটো গাছ, আর এইখানে একটা পেঁপে গাছও ছিল। আমি ভাবি যে এগুলো নষ্ট হয় কী করে, পোকা 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 ভাবি। ও বাবা, আজকে দেখলাম সেই পোকাকে ওই যে দুখানা শালিক আছে না, সেই দুটো শালিক এসে কী করছে, এই খুঁটে 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 গাছের গোড়াগুলো খুঁটে খুঁটে দেখো কী করে দিয়েছে। এই আম গাছটাকেও ধরেছিল, গাছের গোড়া খুঁটে খুঁটে সমস্ত পোকা টোকা কিছু হবে, হয়তো কিছু খাচ্ছে। আমি কি করেছি, ওই জন্য পুরো সার্ফ আছে, সমস্ত সার্ফের গুঁড়ো দেখো গাছের মধ্যে দেখো সাদা সাদা, দেখো এই যে এগুলো সব দেখছো না, এগুলো সব হলো এরিয়াল, সব দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেওয়ার পরে দেখা গেল যে শালিকগুলো আর মুখ দিল না, মানে উড়ে চলে গেছে। দেখো ভালো করে দেখাই তোমাদেরকে, সাদা সাদা, দেখো সাদা সাদা এগুলো হলো সার্ফ। এই বেগুন গাছটাতে পোকাগুলো ধরে গেছে। পাতাগুলো ফেলে দেবো, পাতাগুলো যদি কেটে দেওয়া হয়, নষ্ট পাতা রেখে লাভ নেই, তাহলে সেগুলো গাছের ফলের কাজে উপকার হবে। কলমি শাকগুলোকেও দেখো না, সমস্ত কলমি শাকগুলো কেটে কেটে দিয়েছে। দেখো ওই কলমি গাছটা কেমন লতিয়ে উঠেছে, দেখো। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানেই রাখছি, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখছি এই শার্টটার মধ্যে কত জল, দেখো টল টল করছে। বাই, টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো। টাটা।